ঢাকায় পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। তারপরেও কি বলতে হবে যে আওয়ামী লীগ দেশে অনেক কিছু করেছে। সুতরাং আওয়ামী লীগের একটা পানিশমেন্ট হওয়া উচিত এমনভাবে যে বাংলাদেশের যাতে তার অস্তিত্ব না থাকে। আওয়ামী লীগের জন্ম 23শে জুন, নবাব সিরাজদৌল্লার মৃত্যু এবং মীর জাফরের উত্থান 23শে জুন। সুতরাং এই দেশের দেশপ্রেমিক মানুষের জন্য আজকে 23শে জুন এটা উৎসবের নয়, এটা শোকাবহ দিন। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে এই দেশের মানুষকে অত্যন্ত কঠোর এবং নির্মম হতে হবে। কারণ আওয়ামী লীগ এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতেছে। তারা এই দেশ, তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। না হলে আপনি চিন্তা করেন, এই 17 বছরে না ভোট না নির্বাচন, কোনো কিছু না, তাদের একেবারে যা মনে চাইছে। একজন মন্ত্রীর 700 বাড়ি, উনি এই তাকে যখন আল জাজিরায় প্রশ্ন করা হয়েছে আপনার জুতা কিসের, বলছে যে জুতাটা হলো আপনার উট পাখির চামড়া। আপনার জ্যাকেট বলছে যে এটা আপনার কুমিরের চামড়া দিয়ে ব্যবহার করে। এই দেশের মানুষের টাকা তারা নিয়ে গেছে 28 লক্ষ হাজার কোটি টাকা। আপনি সালমান আবদুর রহমান একজন ডাকাত, তার ছেলে 5 লক্ষ পাউন্ড দিয়ে লন্ডনে ভিআইপি মর্যাদায় অভিষিক্ত, অথচ দেশের টাকায় তারা লুটপাট করে নিয়ে গেছে। আজকে 14টা ব্যাংক কোনো টাকাই দিতে পারছে না। এগুলো কি বলবেন? সুতরাং এই দেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার নৈতিকভাবে কোনো অধিকার নেই। সুতরাং আওয়ামী লীগ একটা খুনি, ফ্যাসিস্ট এবং দেশবিরোধী দল। আওয়ামী লীগ যা কিছু করেছে, এই যে সীমান্ত এখন যে হত্যা করছে, বিডিআর এর সাথে বিসিএফ এর বহাস আমরা দেখছি, সেখানে সে চুক্তি করে গেছে দেশবিরোধী। আন্তর্জাতিক আইন যে নো ম্যানল্যান্ডের 150 গজ দূরে কোনো যদি স্থাপনা নির্মাণ করে কোনো দেশ, তাইলে সেটা অপর দেশের সাথে আলোচনা করে নিতে হবে। সে চুক্তি করে গেছে নো ম্যানল্যান্ডেই তারা স্থায়ী কাঠামো নির্মাণ করতে পারবে। এগুলো সব দেশদ্রোহী কাজ। সুতরাং আওয়ামী লীগের এই দেশে আর কোনো দরকার নেই। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং আমরা মনে করি মানুষ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের ব্যাপারে এই দেশের মানুষের একটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে 5 আগস্টে। এরপরে আওয়ামী লীগের এই দেশে আর কোনো অবস্থান হবে বলে আমরা মনে করি।